তো নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে বিএডরাও কি প্রাইমারিতে অংশগ্রহণ করতে চলেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক খবর শুনতে পাচ্ছ যে বিএডরাও প্রাইমারিতে অংশগ্রহণ করতে চলেছে এবং এনসিটিও কিন্তু এই ধরনেরই একটি নোটিশ কিন্তু জারি করেছে, যেখানে 6 মাসের ব্রিজ কোর্সের কথা বলা হয়েছে এবং জানানো যাচ্ছে যে সমস্ত বিএডরা 6 মাসের ব্রিজ কোর্স করার পরেই তারা নাকি প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে। তো এর আসল সত্যতা কতখানি, এই নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এনসিটি যে নোটিশটি জারি করেছে সেটি কিন্তু আমাদের এই নতুন করে যারা বিএড ডিগ্রি নিয়ে টেট পাস করেছে তাদের জন্য কিন্তু নয়। এটা জারি করা হয়েছে যে সমস্ত বিএডরা, ধরো যারা এখন কর্মরত অবস্থায় রয়েছে, অর্থাৎ বিএড ডিগ্রি নিয়ে যারা প্রাইমারিতে অলরেডি অংশগ্রহণ করে নিয়েছে, তাদের কিন্তু কোনো রকম ডিএলএডের যোগ্যতা নেই। অর্থাৎ প্রাইমারিতে আসার জন্য যে শিশুদের কীভাবে শিক্ষাদান দেওয়া উচিত সেগুলো কিন্তু ডিএলএডে শেখানো হয়। তো সেই বিষয়টির জন্য তাদেরকে 6 মাসে ব্রিজ কোর্স করানোর কথা জানিয়েছে। এবার তাহলে প্রশ্ন আসছে যে তারা যদি 6 মাসে ব্রিজ কোর্স করে আবার নতুন করে প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারে, তাহলে যে সমস্ত বিএডরা টেট পাস করে রয়েছে তারা কেন প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে না? কারণ তারাও চাইবে যে এই 6 মাসে ব্রিজ কোর্সটি করে পরে তারাও প্রাইমারিতে অংশগ্রহণ করতে, এবং এই বিষয় নিয়ে তারা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করবে। কারণ দেখো, 6 মাসের ব্রিজ কোর্সের সাথে কিন্তু কখনোই 2 বছরের ডিএলএডের কোনো কিন্তু মাপকাঠি পরিমাপ করা যায় না। কারণ দেখো, কোথায় 2 বছর ধরে ডিএলএড যারা করেছে তাদের একটা দীর্ঘ প্রসেস ধরে তারা ডিএলএডের যে সমস্ত বিষয়গুলি রয়েছে, যে শিশুদেরকে কিভাবে শিক্ষাদান দেওয়া উচিত এবং কিভাবে তারা শিক্ষাদান দেবে, সেই প্রসেসগুলি তারা যে সমস্তভাবে শিখেছে সেগুলি কখনো একটি 6 মাসের ব্রিজ কোর্সের মাধ্যমে কখনোই শেখা কিন্তু সম্ভব নয়। এবার ব্রিজ কোর্সটিকে যদি ওনারা প্রাধান্য দিয়ে থাকেন যে 6 মাসে ব্রিজ কোর্স করলে পরেই তারা প্রাথমিকে অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু যারা 2022 সালে টেট পাস করেছে, মানে যারা টেট পাস করে রয়েছে বিএড ডিগ্রি নিয়ে, তারাও অবশ্যই প্রাইমারিতে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে। সেটা কিন্তু বুঝতেই পারছো, কারণ আর বিএডের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তো সেক্ষেত্রে যদি বিএড প্রাইমারিতে ঢুকে পড়ে, সেক্ষেত্রে কতটা যে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট বেড়ে যাবে তোমরা বুঝতেই পারছো। সেখানে যতই ভ্যাকেন্সি আসুক না কেন, কোনোভাবে কিন্তু কাট অফ ক্লিয়ার করা, যারা সাধারণ যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু কাট অফ ক্লিয়ার করতে কোনো মতেই পারবে না। তবে হ্যাঁ, বিএডরা কিন্তু এখনও প্রাইমারির থেকে অনেক দূরে রয়েছে। তবে হ্যাঁ, এই যে 6 মাসে ব্রিজ কোর্সের কথা ওনারা জানিয়েছেন এই বিএডদের জন্য, এই সূত্র ধরে কিন্তু বিএডরা অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে এবং এটা নিয়ে কিন্তু ওনারা হয়তো মামলাও করবে। কারণ তারা যদি অগ্রাধিকার পায়, তারা কেন পাবে না? এটা স্বাভাবিক কথাই যে তারাও তো বিএড ডিগ্রি করে পরে প্রাইমারিতে এসেছে, তাহলে তারা যদি বিএড ডিগ্রি নিয়ে প্রাইমারিতে আসতে পারে তাহলে এরাও চাইবে। তো সেক্ষেত্রে এই ব্রিজ কোর্স সম্পর্কিত ধারণা নিয়ে এই মন্তব্যটি করা হয়েছে যে বিএডরাও আবার নতুন করে প্রাইমারিতে আসতে চলেছে। কিন্তু এরকমের কোনো সঠিক খবর যে বিএডরা প্রাইমারিতে আসবে, এই ধরনের কোনো খবর কিন্তু ওনারা কিন্তু বলেননি, বা কোনো নোটিশেই ওনারা এই ধরনের কোনো কথা জানাননি। তো এই নিয়ে বিভ্রান্ত হবার কোনো দরকার নেই, কারণ সুপ্রিম কোর্ট আগে থেকেই অনেকবার জানিয়ে দিয়েছে যে বিএডরা কোনোভাবে প্রাইমারিতে অংশগ্রহণ করার যোগ্য নয়। বিএডদের জন্য অন্য যে সমস্ত রয়েছে, কারণ প্রতিটি পরীক্ষার জন্য একটি মাপকাঠি দরকার। কারণ ডিএলএড করার জন্য যে সমস্ত শিক্ষাগুলো শেখানো হয় সেগুলো কিন্তু বিএডদের ক্ষেত্রে জানা সম্ভব নয়। কারণ একজন শিশুকে কিভাবে তাদের শিক্ষা দেওয়া সম্ভব সেগুলি শুধুমাত্র ডিএলএডের ক্ষেত্রে কিন্তু শেখানো হয় 2 বছরের মধ্যে। সেই 2 বছরের জিনিস কখনোই 6 মাসে করা সম্ভব নয় বলেই আমার মনে হয়। তো এই নিয়ে বিভ্রান্ত হবার কোনো দরকার নেই। তো এটাই মেন বিষয়, এবং এটিকে নিয়েই অনেকে মন্তব্য করছে যে বিএডরা নাকি প্রাইমারিতে আসতে চলেছে। তো ব্যাস, এটাই আসল খবর ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।